আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি সকালবেলা যা রান্না করলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখেন, শুরুতেই আমার গাছ দেখতে অনেক ভালো লাগে। এই যে আমার এই যে গাছগুলো, এগুলো কোনো যত্ন ছাড়া এই ফুলগুলো অনেক সুন্দর। এখানে আমার মন খারাপ হলে আমি বসে থাকি, আমার অনেক ভালো লাগে। তারপর এই যে সব কিছু এই যে দেখা শেষ হলে আমি যাব আমার রান্নাবাড়ির কাজ করতে। এই যে দেখেন, এগুলোও কত সুন্দর হয়েছে। তারপরে এই যে আমি আমার রান্নাবাড়ির কাছে আসলাম। তো এখানে আমি যে দেখেন ভাত বসাইছি, তারপর আলুর ডাল রান্না করবার জন্য আলু সিদ্ধ দিছি। তারপরে এই যে দেখেন শাক ভাজি, কলমি শাক ভাজি। এই যে এর মধ্যে আমার ভাত রান্না হয়ে গেছে। তারপর আমি শাকটা বসাই দিছি। তারপরে এইদিকে আমি আলুটা ছিলে নিচ্ছি শাকটা সিদ্ধ হতে হতে। তারপরে যে আমার আলু ছেলাও হয়ে গেছে, ওইদিকে আবার আমার শাকটা হয়ে গেছে। এখানে আমি শাকটা তেলে দিয়ে নিচ্ছি। কে এভাবে শাক রান্না করেন বলবেন। আমার মনে হয় যদিও বা সবাই এভাবেই শাক রান্না করে, আর এভাবে ভাজলে এটা অনেক বেশি মজা লাগে। আর কলমি শাকটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে জানাবেন। তারপরে এই যে এখানে আমি ডাল রান্না করব। আলুর ডাল কে কোন জেলায় খান আর কে খান না একটু জানাবেন প্লিজ। আমার তো ভালোই লাগে এভাবে। এজন্য এখানে দেখেন অনেকগুলো আমি পেঁয়াজ কুচি, রসুন বাটা দিয়ে লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। তারপর একে সব রকম মশলা দিয়ে দিব, লবণ, হলুদ, গুঁড়ো মরিচ, তারপর গরম মশলা সব কিছু দিয়ে নিয়ে ভালোভাবে আলুটাকে কষায় নিতে হবে। না হলে আলুর যে একটা আলাদা রকম সেন্ট আছে সেটা থাকবে, আর ভালো লাগবে না খেতে। যত বেশি কষাবেন তত বেশি ভালো লাগবে। এখানে আলুটাকে আমি ভালোভাবে কষাই নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। তারপর এটা অনেকক্ষণ ধরে রান্না করার পর এই যে ওখানে আমি ডিম ভেজে দেওয়ার জন্য ডিম গুলাই নিচ্ছি। তারপর ডিম ভাজি করে নিব। আর ডিম ভাজিতে আমার একটু পেঁয়াজ বেশি দিলে অনেক বেশি ভালো লাগে। এই যে ডিমটা আমি ভেজে নিচ্ছি। ডিম ভাজি দিয়ে আলুর ডাল রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। গোটা ডিম দেওয়ার থেকে ডিমটা ভেজে দিলে আমার কাছে মনে হয় যে গন্ধটাও একটু ভালো হয় আর খেতেও স্বাদ হয়। তবে আমি শুনছি নাকি অনেক জায়গায় আলুর ডাল নাকি রান্না করা বোঝে না। তবে আরও একটা আলু ঘাটি বলে আর কি ওইটাকে, মাছ দিয়ে ঘাটি করে, ওটা খেতেও অনেক বেশি মজা লাগে। তো এই যে এখানে আমার ডালটা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিব ডিম ভাজিটা। এর মধ্যে আরও একটা বিষয় আছে, আমি আবার একটু ডাল উঠায় নিয়ে রাখছি। আমাদের একজন আবার খায় না ডিম দেওয়া, এই জন্য উঠে রাখছি। তারপরে এই যে আমার ডাল রান্না হয়ে গেছে। তারপরে এই যে এখানে আমার মেয়ের জন্য একটু মুরগির মাংস রান্না করব। জাস্ট রোস্টের মতো করে, তবে তেমন একটা না, যত আর কি শর্টকাটে পারা যায় ওইভাবে। আমার মেয়ে চিকেন খেতে অনেক বেশি ভালোবাসে। তবে এই প্রথম তার বয়স এই যে 3 বছরের কাছাকাছি হতে যাচ্ছে। তবে এতদিন সে কখনোই মুরগির মাংস বা মাছ কোনো কিছুই খেত না। এখন খায় জন্যে আমার কাছে মনে হয় যে যত পারি রান্না করে দিই আর সে খাক। আমার এত বেশি ভালো লাগে, জাস্ট এই অনুভূতিটা শুধু মায়েরাই বুঝবে যে একটা বাচ্চা কোনো কিছু খাইলে কতটা ভালো লাগে মায়েদের। তো বাচ্চার জন্য যেহেতু এখানে আমি খুব অল্প মশলা দিয়ে রান্না করতেছি, তাহলে তার কোনো রকম ঝাল লাগবে না। তো একটা মুরগির আমি 2টা পিস আসলে রেখে দিছি, জাস্ট আরেকদিন রান্না করে দেবো, শুধু সে খাবে এই জন্য জাস্ট 2টা দিছি আর 2টা রেখে দিছি। তো এই যে দেখেন আমার এই রান্নাটা হয়ে আসছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।